বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। আর এর প্রভাবে দেশের ৮ বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। ৪ দিন ধরে বন্ধ রয়েছে নোয়াখালীর সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। পটুয়াখালীতে গত ৩ দিন ধরে মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড়ের শঙ্কায় সমুদ্র তীরবর্তী মানুষ। এদিকে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শহরে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষ জনজীবন বিপর্যস্ত অবস্থা, মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে। হালকা একটু বৃষ্টি হলে শহরের ভিতরে বিভিন্ন ড্রেন যেগুলো আছে এগুলো থেকে পানি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নোংরাযুক্ত পানিগুলো যেগুলো রাস্তায় বের হয়ে আসে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ৪ দিন ধরে বন্ধ রয়েছে হাতিয়ার নৌ যোগাযোগ ব্যবস্থা। নিম্নচাপের প্রভাবে মোংলাতেও গত ৩ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ৩ দিনের ভারী বর্ষণে আমাদের কাজকর্ম ব্যাহত হচ্ছে। গাড়ি না চললেও কিস্তি তো খারাপ আছে, কিস্তি ঠিক মতন দেওয়াই লাগবে, এত নিচ নেই। বর্তমানে নিম্নচাপটি উড়িষ্যা উপকূল অতিক্রম করলেও আরো ৪-৫ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকার কথা জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর। এদিকে পাহাড় ধসের শঙ্কার কথাও জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক। উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপটা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল, ডিপ্রেশন হয়েছিল। এবং সেই ডিপ্রেশনটি গত সন্ধ্যার মধ্যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপর চলে গিয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে সারা দেশে আরো কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।